আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা আরবি হরফের পরীক্ষা দিয়েছিলাম, অর্থাৎ হরফগুলো এলোমেলো ছিল, আমরা সেগুলো পড়ার চেষ্টা করেছিলাম। আজ আমরা আরবি অপূর্ণ হরফগুলো শিখব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজ ক্লাসে যে হরফগুলো শেখানো হবে তা যদি ভালোভাবে খেয়াল না করেন, পরবর্তীতে আপনার সামনে পড়তে কষ্ট হবে। এজন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, সকলেই ভালোভাবে খেয়াল করবেন। চলুন কথা না বলে শুরু করে দিই। শুরুতে আমরা দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনারা খেয়াল করুন যে এখানে লেখা আছে কি শুরু, এখানে লেখা মধ্য, এখানে লেখা শেষ, অর্থাৎ শুরু, মাঝের এবং শেষের। এখানে নিচে শুরুর নিচে যে হরফগুলো দেওয়া আছে, এই হরফগুলো অর্থাৎ আরবি শব্দ শুরু হয় এই হরফগুলো দ্বারা, এই জন্য এই হরফগুলোকে শুরুর হরফ বলা হয়েছে। আর পরে লেখা আছে মধ্য, অর্থাৎ মাঝের হরফ। এই হরফগুলো প্রত্যেক আরবি শব্দের মাঝে আসে। খেয়াল করে দেখুন, এখানে একটি দাগ আছে, এখানে দাগ আছে, তার মানে কি এর আগেও কোনো একটি হরফ হবে, পরেও কোনো একটি হরফ হবে। আর এই শুরুতে কি প্রথমে এর আগে কিন্তু কোনো দাগ ঠাগ কিছু দেওয়া নেই, অর্থাৎ এটাই হলো শুরুর হরফ। আর শেষের হরফ বলছে পূর্ণ হরফ, বা এর আগেও পরে কোনো জায়গায় দাগ নেই, এটাই হলো আপনার শেষ হরফ, অর্থাৎ পূর্ণ হরফ। আমরা দুইটা ক্লাসে এই পূর্ণ হরফগুলোই চিনেছিলাম। আজ আমরা অপূর্ণ হরফের এই শুরুর হরফ আর মাঝের হরফগুলো শিখব। একটু ভালো করে খেয়াল করুন। প্রথমে লেখা আছে কি বা, এটা কি বা? এটা আপনার শুরুর বা, অর্থাৎ এই হরফটা আরবি শব্দের শুরুতে আসে। বা শুরুর বা, এটা মাঝের বা, এটা শেষের বা। এটা শুরুর বা, এটা মাঝের বা, এটা শেষের বা। আপনারা একটু ঢেকে ঢেকে পড়ার চেষ্টা করবেন। কিভাবে দেখুন, একটু খেয়াল করুন ভালো করে। কারণ এই হরফটা আপনি পারেন। আর শুরুর এবং মাঝের যে হরফগুলো, এগুলো আপনি শিখতে হলে আগে ঢেকে ঢেকে পড়ার চেষ্টা করবেন। দেখেন বার নিচে এক নোক্তা, এই জন্য আমরা এটা কি বলতেছি বা। চিনছি কিভাবে? বার নিচে এক নোক্তা, বা এটা মাঝের বা। এটা কি নুন, শুরুর নুন, এটা মাঝের নুন। যদি আপনি দেখেন যে আপনি না পারতেছেন যে হরফগুলো, তখন আপনি একটু দেখে নিতে পারেন, পাশে হরফগুলো আপনি দেখে নিতে পারেন। এজন্য সবসময় প্রথমে আমরা ঢেকে ঢেকে পড়ার চেষ্টা করব। তাহলে আমরা পড়া শুরু করি। দুইটা হরফ পড়ছি, পরে আপনার তৃতীয় হরফটা হচ্ছে কি ফা। এটার নাম কি ফা। ফার উপরে এক নোক্তা, এটা শুরুর ফা, এটা মাঝের ফা, এটা মাঝের ফা। এটা কি গইন, এটা কি শুরুর গইন, এটা মাঝের গইন। এটা শুরুর গইন, এটা মাঝের গইন। পরেরটা কি, পরে কি আছে জিম, এটা কি শুরুর জিম। এটার নাম কি বলুন? শুরুর জিম। শুরুর জিম, এটা মাঝের জিম। শুরুর জিম, মাঝের জিম, এটা শেষের জিম। তারপরে খ, এটা কি শুরুর খ। এরকম খ দ্বারাই শব্দ শুরু হয়। এটা কি মাঝের খ, এটা শেষের খ। এটা কি দদ, শুরুর দদ, এটা মাঝের দদ, এটা শেষের দদ। তারপরে কি আছে একটু দেখি, তা, এটা কি শুরুর তা। এটা কি বলেন? শুরুর তা। দেখাচ্ছি, একটু খেয়াল করুন। শুরুর তা, এটা কি শুরুর তা, এটা মাঝের তা, এটা শেষের তা। এটা শুরুর ইয়া, এটা মাঝের ইয়া, এটা শেষের ইয়া। এটা শুরুর কফ, মাঝের কফ, শেষের কফ। এবার আমরা শুরু থেকে আগে যেরকম নিয়মে পড়ছি আমরা সেভাবে পড়ার চেষ্টা করি। দেখি বা, উপর থেকে নিচের দিকে পড়ি আমরা। বা, নুন, ফা,
গাইন, জিম, খ, বদ, তা, ইয়া, কফ, এটা কি মাঝের বা, বা, মাঝের বা, মাঝের নুন, মাঝের ফা, মাঝের গাইন, মাঝের জিম, মাঝের খ। পাশেও খেয়াল করবেন না, উপরে কি লেখা তা খেয়াল করবেন না। যে হরফটা পড়তেছেন ওই হরফের দিকে খেয়াল করবেন, তাহলে তাড়াতাড়ি শিখতে পারবেন। না তো আপনি যদি পাশে দেখেন তাহলে তো আর শিখতে পারবেন না, পরবর্তীতে আপনার ধরতে কষ্ট হবে আর কি। হরফগুলো চিনতে, অপূর্ণ হরফগুলো চিনতে কষ্ট হবে। এজন্য এখন থেকেই এই পৃষ্ঠা থেকেই সুন্দরভাবে শেখার চেষ্টা করুন। এটা কি দদ, এটা তা, এটা ইয়া, এটা কফ, এটা পূর্ণ বা, নুন, ফা, গাইন, জিম, খ, দদ, তা, ইয়া, কফ। এবার আমরা এই লাইনে আসি। এটা কি শুরু সা, সা, সার উপরে ৩ নোক্তা, শিন, ৩ দাঁতের উপরে ৩ নোক্তা, শিন, শিন, এটা হা, হা, সিন, সিন, সিনের উপরে কোনো নোক্তা নেই, ৩টে দাঁত, সিন, সদ, শুরুর কেন? কারণ তারপরে খেয়াল করে দেখুন, তারপরে একটা দাগ চলে গেছে, তার মানে কি তারপরে কোনো হরফ হবে, সেটা বোঝানো হচ্ছে। এর আগে কোনো দাগ নেই, তার মানে এটাই শুরুর হরফ। এভাবে আমাদের চিনে নিতে হবে। সদ, এটা কি আইন, সদ, পরের হরফটা কি আইন, ক্যাফ, ল্যাম, এটা কি শুরুর লাম, পরেরটা কি শুরুর মিম, মিম, পরেরটা কি হা, এটা কি বড় হা, হা, পরে মাঝের সা, এটা কি মাঝের সা, সা, শিন, হা, সিন, সদ, আইন, ক্যাফ, ল্যাম, মিম, হা, এটা শেষের তা। এগুলো তো আমরা সকলেই চিনি, পড়ে আসছে আগে। তা, শিন, হা, সিন, সদ, আইন, ক্যাফ, ল্যাম, মিম, হা। এবার আমরা নিচ থেকে পড়বো, নিচ থেকে পড়বো। কফ, ইয়া, তা, বদ, খ, জিম, গাইন, ফা, নুন, বা। শুধুমাত্র এই হরফটা দেখে দেখে পড়ার চেষ্টা করবেন। শেষের যে হরফটা ওটা দেখবেন না। এইভাবে চেষ্টা করলে তাড়াতাড়ি শিখতে পারবেন। কফ, ইয়া, তা, বদ, খ, জিম, গাইন, ফা, নুন, বা। কফ, ইয়া, তা, বদ, খ, জিম, গাইন, ফা, নুন, বা। হা, মিম, লাম, কাফ, আইন, সদ, সিন, হা, শিন, তা, হা, মিম, লাম, কাফ, আইন, সদ, সিন, হা, শিন, তা, হা, মিম, লাম, কাফ, আইন, সদ, সিন, হা, শিন, তা। তাহলে আমরা নিচ থেকে উপর দিকে পড়লাম। এবার আমরা বাম দিক থেকে ডান দিকে পড়ব। সা, 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 অর্থাৎ শেষের সা, মাঝের সা, শুরুর সা, শেষের বা, মাঝের বা, শুরুর বা, শেষের শিন, মাঝের শিন, শুরুর শিন, শেষের নুন, মাঝের নুন, শুরুর নুন, শেষের হা, মাঝের হা, শুরুর হা, শেষের ফা, মাঝের ফা, শুরুর ফা, শেষের সিন, মাঝের সিন, শুরুর সিন, শেষের গাইন, মাঝের গাইন, শুরুর গাইন, শেষের সদ, মাঝের সদ, শুরুর সদ, শেষের জিম, মাঝের শিম, জিম, শুরুর জিম, শেষের আইন, মাঝের আইন, শুরুর আইন, শেষের খ, মাঝের খ, শুরুর খ, শেষের ক্যাফ, মাঝের ক্যাফ, শুরুর ক্যাফ, শেষের দদ, মাঝের দদ, শুরুর দদ, শেষের লাম, মাঝের লাম, শুরুর লাম, শেষের তা, মাঝের তা, শুরুর তা, শেষের মিম, মাঝের মিম, শুরুর মিম, শেষের ইয়া, মাঝের ইয়া, শুরুর ইয়া, শেষের কফ, শেষের হা, মাঝের হা, শুরুর হা, শেষের কফ, মাঝের কফ, শুরুর কফ। এবার আমরা ডান থেকে বাম দিকে পড়ার চেষ্টা করব। শুরুর বা,
মাঝের বা শেষের বা, শুরুর সা মাঝের সা শেষের সা, শুরুর নুন মাঝের নুন শেষের নুন, শুরুর শিন মাঝের শিন শেষের শিন, শুরুর ফা মাঝের ফা শেষের ফা। এরকম তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরুর হা মাঝের হা শেষের হা, শুরুর গইন মাঝের গইন শেষের গইন, শুরুর সিন মাঝের সিন শেষের সিন, শুরুর জিম মাঝের জিম শেষের জিম, শুরুর সদ মাঝের সদ শেষের সদ, শুরুর খ মাঝের খ শেষের খ, শুরুর আইন মাঝের আইন শেষের আইন, শুরুর দদ মাঝের দদ শেষের দদ, শুরুর কাফ মাঝের কাফ শেষের কাফ, শুরুর তা মাঝের তা শেষের তা, শুরুর লাম মাঝের লাম শেষের লাম, শুরুর ইয়া মাঝের ইয়া শেষের ইয়া, শুরুর মিম মাঝের মিম শেষের মিম, শুরুর কফ মাঝের কফ শেষের কফ, শুরুর হা মাঝের হা শেষের হা। এভাবে আমরা পড়ার চেষ্টা করব, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে পড়ার চেষ্টা করব। এবার যদি আমরা 4 নম্বর পৃষ্ঠা দেখি, যেখানে লেখা আছে কি, খেয়াল করবেন প্রথমে কি লেখা, লেখাটা পড়বেন একটু। আলিফ থাকে খালি, যদি মিলে পিছনে, সামনে আর দুই দিকে মিলে লাম। অনেকে কথাটি বুঝতে পারেননি, কথাটা আমরা আবার 3বার পড়ব। আলিফ থাকে খালি, যদি মিলে পিছনে, সামনে আর দুই দিকে মিলে লাম। আলিফ থাকে খালি, যদি মিলে পিছনে, সামনে আর দুই দিকে মিলে লাম। চলুন তাহলে আমরা দেখি কথাটা কি বলা হয়েছে। প্রথম কি বলা হয়েছে, আলিফ থাকে খালি, আলিফ খালি, আলিফ থেকে খালি, যদি মিলে সামনে, আলিফ যদি সামনে মিলে তখন কি হবে, লাম। তারপর আবার বলা হয়েছে যদি মিলে পিছনে, খেয়াল করেন কি বলা হয়েছে, যদি মিলে, যদি আলিফ থাকে খালি, যদি মিলে পিছনে, যদি পিছনে মিলে তাহলে কি হবে, লাম, যদি সামনে মিলে তাহলে লাম। আর কি বলা হয়েছে পরে, যদি দুই দিকে মিলে, তারপরে খেয়াল করেন কি লেখা, সামনে আর দুই দিকে মিলে লাম। আলিফটা যদি সামনের দিকেও মেলে পিছের দিকেও মেলে তাহলে লাম হবে, আলিফ যদি সামনের দিকে মেলে পিছের দিকে মিলে তখন লাম হবে। অর্থাৎ আবার দেখাই, আলিফ থাকে খালি, আলিফ এখন খালি আছে। তারপরে বলা হয়েছে যদি মিলে পিছনে, আলিফটা পিছে মিলছে তখন যেটা কি হবে, লাম। অনেক ক্ষেত্রে এটা জবর হয় আলিফও হয়, কিন্তু অনেক ক্ষেত্রে লামও হয় এরকম, এজন্য এখানে তাই বলা হয়েছে যে আলিফ থেকে খালি, যদি মিলে পিছনে। তারপরে বলা হয়েছে যদি মিলে সামনে, এই দেখেন সামনে মিলছে, তাহলে এবার এটা কি কি বললো আমরা, এটাও লাম এটাও লাম। তারপরে বলা হয়েছে যদি মিলে দুই দিকে, অর্থাৎ এই বাম দিকে মিলছে এই ডান দিকে মিলছে, এই ডান দিকে বাম দিকে মিলছে এই ডান দিকে মিলছে, অর্থাৎ এরকম থাকলেও আমরা কি বলবো, লাম। এই কথাটাই এখানে বলা হয়েছে আর কি। চলুন আমরা পড়া শুরু করি। এই হরফটার নাম কি, আলিফ। এটা আলিফ, এই যে সামনের দিকে মিলছে, খেয়াল করেন সামনে মিলছে, তখন এটা কি হবে, লাম। না, এটা পিছন দিকে মিলছে, কারণ আলিফটা এসে পিছের দিকে গেছে, এজন্য এটা পিছনে মিলছে, আলিফ পিছনে মিলছে, এজন্য এটা কি, লাম। এটাই খেয়াল করেন, আলিফ সামনের দিকে মিলছে, অর্থাৎ আলিফ সামনের দিকে গেছে, লাম, এটা সামনের দিকে গেছে, এটা লাম। এবার পরে লেখা দুই দুই দিকে মিলে, এই যে দুই দিকে মিলছে, আলিফ পিছেও মিলছে সামনেও মিলছে, এটাকে আমরা কি বলবো, লাম। কি বলবো, লাম। এবার এটা এটা বা, এটা কি বা, আমরা আগের পৃষ্ঠায় পড়েছি, এটা কি, শুরুর বা, এটা শুরুর নুন, কেন, নুনের উপর এক নোক্তা, বার নিচে এক নোক্তা। তারপর এটা কি, শুরুর ফা, ফার উপরে এক নোক্তা, পরে এটা মাঝের গইন। কেন মাঝের গইন বললাম, কারণ খেয়াল করেন এই দেখেন এদিকেও একটা দাগ চলে গেছে, এদিকেও একটা দাগ চলে গেছে, তার মানে কি এর আগেও একটা কোনো হরফ হবে এখানে, তারপরেও কোনো একটা হরফ এখানে হবে, এই জন্য এটা মাঝের গইন। তারপরে কি, মাঝের নুন, এটার নাম কি, মাঝের নুন। কেন, কারণ তার আগেও একটা দাগ চলে গেছে, পরেও একটা দাগ চলে গেছে, এই জন্য এটা আমরা, তারপর আগেও একটা হরফ হবে পরেও একটা হবে, এই জন্য এটাকে আমরা কি বলবো, মাঝের নুন, এটা মাঝের ফা। একই রকম এটা মাঝের বা, এটা মাঝের জিম, এটা শুরুর খ, কারণ তার আগে কোনো দাগ ঠাক নেই, তার আগে কোনো হরফ নেই। এটা কি, শুরুর দদ, এটা শুরুর ইয়া, ইয়ার নিচে দুই নোক্তা, দদের উপর এক নোক্তা, খর উপরে এক নোক্তা, বান নিচে এক নোক্তা, জিমের নিচে এক নোক্তা, ফার উপরে এক নোক্তা, নুনের উপরে এক নোক্তা। নোক্তাগুলো মনে রাখবেন। পরে এটা কি ইয়া, ইয়ার নিচে দুই নোক্তা, এটা শুরুর ইয়া, কারণ তার আগে কোনো দাগ যায়নি, শুরুর ইয়া, এটা শুরুর তা, এটা কি বলেন, শুরুর তা, এটা শুরুর কফ, এটা কি বলেন, শুরুর কফ, এটা শুরুর সা, শুরুর সা, শুরুর শিন, এটা কি,
শুরুর মিম, এটা কি বলেন? মিম। যদি না পারেন, না চিনতে পারেন, তাহলে পিছনের পৃষ্ঠায় একবার দেখবেন। না চিনতে পারেন তাহলে এরকম পিছনের পৃষ্ঠায় এসে খেয়াল করেন, এই দেখেন মিম, দেখছেন? এটা কি? মিম। এই যে মিম। শুনুন, তাহলে আমরা কোন পর্যন্ত? মিম পর্যন্ত। তাহলে এটা কি? আইন। এটা কি? মাঝের আইন, কারণ তার আগেও একটা হরফ হওয়ার জন্য একটা দাগ চলে গেছে, তারপরেও একটা হরফ হবে, এটা মাঝের আইন। পরেরটা কি? মাঝের মিম। এটা কি? মাঝের মিম। এটা মাঝের সিন, কারণ তার আগেও হরফ হবে, পরে হরফ হবে, এজন্য এটা মাঝের সিন। এটা ওয়াও। এটা কিসের ওয়াও? শেষের ওয়াও। এটা কি বলেন? শেষের ওয়াও, মানে পূর্ণ ওয়াও আর কি। এটা শুরুর সিন। এটা কি বলেন? শুরুর সিন। এটা শুরুর ক্যাফ। এটা কি? শুরুর ক্যাফ। এটা শুরুর হামজা। এটা কি বলেন? শুরুর হামজা। এটা শুরুর হা। এটা কি বলেন? শুরুর হা। এটা শুরুর সদ। এটা শেষের হা, কারণ তার আগে একটা হরফ হবে, আর এটা একদম শেষের হরফ হবে না, এটা অর্থাৎ এটা শেষের হা, পূর্ণ হা আর কি। এটা কি? তাহলে আমরা এই লাইনটা আবার আরেকবার পড়ি, তারপরে নিচের লাইনে যাই। তাহলে প্রথমে আমরা ডান থেকে বাম দিকে পড়ার চেষ্টা করব। এটা কি? আলিফ লাম। কি লাম? আলিফ লাম। এটাও কি? লাম। এটাও কি? লাম। কারণ কি? এখানে লেখা আছে আলিফ থাকে খালি যদি মিলে পিছনে। এবার এটা পিছনে মিলছে, যদি মিলে সামনে, এটা সামনে মিলছে, দুই দিকে মিললে কি হয়েছে? লাম। এটা কি? শুরুর বা, শুরুর নুন, শুরুর ফা, শুরুর গাইন, শুরুর নুন, শুরুর ফা। এটা কি? শুরুর নুন, শুরুর ফা, শুরুর গাইন, মাঝের নুন, মাঝের নুন, মাঝের ফা, মাঝের নুন, মাঝের ফা, কারণ তার আগে একটা দাগ আছে, তার আগে হরফ হবে, এটা সেটা বোঝানো হয়েছে। বোঝানোর জন্য আমি এভাবে বলছি। এটা কি? মাঝের বা, শুরুর জিম, শুরুর খ, শুরুর দত, শুরুর ইয়া, শুরুর তা, শুরুর কফ, শুরুর সা, সা একদম পাতলা, জিব্বার আগা, দাঁতের আগা। এটা কি? শুরুর শিন, শুরুর শিন শক্ত। এটা কি? শুরুর মিম। এটা কি? মাঝের আইন। এটা কি বলেন? মাঝের আইন। তার আগে একটি হরফ হবে, পরেও একটি হরফ, এজন্য এটা মাঝের আইন। এটা মাঝের মিম, তার আগেও একটি হরফ হবে, পরেও একটি হবে। এটা মাঝের সিন, তার আগেও একটি হরফ হবে, পরেও একটি হরফ, এজন্য এটা মাঝের সিন। এটা শেষের ওয়াও। এটা শুরুর সিন। এটা শুরুর কাফ। এটা হামজা। এটা হা। কি? এটা হা, শুরুর হা। এটা শুরুর সদ। এটা শেষের হা। তাহলে আমরা একবার উপর থেকে নিচ পর্যন্ত একবার পড়ি। তাহলে যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার না হবে ততক্ষণ আমরা পড়তে থাকবো। আলিফ, শুরুর ফা, শুরুর খ, শুরুর শিন, শুরুর শিন, প্রথম শুরুর সিন, প্রথম বলতে পারেন। প্রথম আলিফ, প্রথম ফা, প্রথম খ, প্রথম শিন, প্রথম সিন। তারপরের লাইন আমরা এটা কি? এটা লাম। লাম। এটা কি? লাম। শেষের শুরুর লাম, লাম। এটা কি? মাঝের গাইন, প্রথম দদ, প্রথম মিম, প্রথম কাফ, লাম, মাঝের নুন, প্রথম ইয়া, মাঝের আইন, হামজা, লাম, মাঝের লাম, দুইটা লাম একসাথে, মাঝের লাম, ফা, মাঝের ফা, শুরুর তা, মাঝের মিম, মাঝের হা, প্রথম বা, শুরুর বা, মাঝের বা, মাঝের বা, মাঝের শুরুর কফ, শুরুর কফ, মাঝের সিন, প্রথম সদ, প্রথম সদ, প্রথম নুন, শুরুর নুন, শুরুর জিম, শুরুর সা, শুরুর শেষের ওয়াও, শেষের হা। এবার আমরা বাম দিক থেকে ডান দিকে পড়বো। এবার আমরা কি? বাম দিক থেকে ডান দিকে পড়বো। শুরুর নুন, শুরুর বা, লাম, 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 আলিফ। শুরুর জিম, মাঝের বা, মাঝের ফা, মাঝের নুন, মাঝের গাইন, প্রথম ফা। তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। শুরুর সা, শুরুর কফ, শুরুর তা, শুরুর ইয়া, শুরুর দদ, শুরুর খ, শেষের ওয়াও, মাঝের সিন। কি বলেন? শেষের ওয়াও, মাঝের সিন, শেষের ওয়াও, মাঝের সিন, মাঝের মিম, মাঝের আইন, প্রথম মিম, প্রথম শিন, শেষের হা, প্রথম সদ, প্রথম হা, হামজা, ক্যাফ, প্রথম কাফ, প্রথম সিন। এভাবে আমরা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এভাবে পড়তে থাকব। এবার আমরা দুইটি হরফ একসাথে দেওয়া আছে, পূর্ণ হরফ আর প্রথম হরফ দেওয়া আছে আর পূর্ণ হরফ দেওয়া আছে। আমরা প্রথম হরফ আর পূর্ণ হরফগুলো পড়ার চেষ্টা করব। এবার আমরা কি পড়ব? প্রথম হরফ আর পূর্ণ হরফ পড়ার চেষ্টা করব। যেহেতু ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য আমরা এই বাকির এই নিচেরটুকু
পরের ক্লাসে পড়ার চেষ্টা করব। এখান থেকে আমরা পরের ক্লাসে বাকি ক্লাসে পড়ার চেষ্টা করব। আপনারা এই 4 নম্বর পৃষ্ঠা আর 3 নম্বর পৃষ্ঠা এটা খুব ভালোভাবে পড়বেন, ততক্ষণ পর্যন্ত না হবে না তো কিন্তু পরবর্তীতে আপনারা এগুলো আর পারবেন না। এই যে পরের পৃষ্ঠা দেখেন, এই পৃষ্ঠা সবগুলো কিন্তু এইভাবে আছে। আপনি যদি এই বেসিক না পারেন, এই হরফগুলো যদি না শিখতে পারেন, তাহলে পরবর্তীতে এগুলো পড়তে কষ্ট হবে। এজন্য যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ আপনারা পড়তে থাকবেন, বাসায় বসে পড়বেন। নিজে আমি ডিসক্রিপশন বক্সে কায়দার লিঙ্কটি দিয়ে দেব, আপনারা চাইলে ডাউনলোড করে পড়ে নিতে পারেন, বা আপনি ভিডিও একবার দেখলে বারবার ভিডিও দেখে দেখে পড়তে পারেন। যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সামনে এগোবো না আরকি। যতক্ষণ পর্যন্ত আমরা তাড়াতাড়ি না পড়তে পারবো, অর্থাৎ প্রত্যেকটি শব্দ যখন আমরা এক শ্বাস ছেড়ে ছেড়েই পড়বো, কিন্তু একটু যখন দেখবো আমরা সব হরফগুলো চিনতেছি, তখন পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব। আপনার চেষ্টা দেখে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পরের ভিতর বরকত দিবেন। আপনি কোরআন পড়তে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করবেন বেশি বেশি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।